সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা বর্তমান সময়ে তিনটি হাই মোমেন্টাম স্টক নিয়ে একটি বিশেষ আলোচনা রাখছি। যে তিনটি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো সিপার্ল, এমারাল্ড ওয়েল এবং সেন্ট্রাল ফার্মা। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে তুলে ধরছি সিপার্ল বিচ রিসর্ট অ্যান্ড স্পা লিমিটেড এই স্টকটির বর্তমান অবস্থান। এই স্টকটি আজ দিন শেষে 122.9 এসে ক্লোজ হলো, তবে ডে হাই ছিল 127.9। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সিপার্ল আজ একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে। 120.9 ছিল 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন, আর এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে কিছুটা উপরে অবস্থান করছে 122.9-এ। স্টকটি নিয়ে রিসেন্টলি আমরা বেশ কয়েকবার আপডেট দিয়েছি। আমরা 95.6-এ যখন স্টকটির সেল প্রেশার কমে গেছিল, আমরা জানিয়েছিলাম স্টকটি ভালো ভলিউমে বাই হচ্ছে এবং অ্যাকুমুলেট করার জন্য ভালো একটি জোন। তবে আমরা বাই সিগন্যাল দিয়েছিলাম 103+-এ এবং টার্গেট সেট করেছিলাম 120 থেকে 122। আমাদের ফার্স্ট টার্গেটটি অ্যাচিভ করেছে এবং বর্তমানে সেকেন্ড টার্গেটের দিকে এগিয়ে যাচ্ছে। স্টকটি অনেকে হয়তো এখন ট্রেড কন্টিনিউ করছেন, অনেকে হয়তো এই জোনটিতে প্রফিট টেক করেছেন, কিংবা অনেকে হয়তো নতুন করে ট্রেড নিয়েছেন। এখন গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে এই স্টকটি এই প্রাইস পয়েন্ট থেকে কারেকশনে যাবে কিনা। সো এই বিষয়টিকে নিয়ে কিছুটা ভাবতে হবে, কারণ আজকে দিন শেষে যে ক্যান্ডেলটি ক্রিয়েট হয়েছে এটি একটি হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। এটি ইউজুয়ালি ট্রেন্ড রিভার্সাল সিগন্যাল ইন্ডিকেট করে। সো বিশেষ করে যারা এই ট্রেডটি এখন কন্টিনিউ করছেন কিংবা নতুন ট্রেড নিয়েছেন, তাদের জন্য 120.9 এই প্রাইস পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। এখন এটি একটি ইম্পর্ট্যান্ট সাপোর্ট। এই সাপোর্টের নিচে যদি স্টকটি নেমে যায় তাহলে স্টকটি এই পয়েন্ট থেকে কারেকশনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো এক্ষেত্রে নতুন করে এই স্টকটিতে যদি এন্ট্রি নিয়ে থাকি, সেক্ষেত্রে 120-র নিচে যদি চলে যায়, স্টপ লস দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। এখন আমরা আরও একটি ট্রেন্ড লাইন ড্র করেছি এবং স্টকটি বর্তমানে এখানে একটি ট্রেন্ড লাইন রেসিস্ট্যান্স ফেস করছে, কারণ এই স্টকটির জন্য 125 থেকে 126 ছিল একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। এই সাপোর্টটিকে রেসপেক্ট না করার কারণে স্টকটি অনেকটা নিচে নেমে যায় এবং বর্তমানে এই ট্রেন্ড লাইনের মধ্যে ইন করার একটা অ্যাটেম্প্ট নিচ্ছে, কিন্তু আজকের দিন শেষে রিজেক্ট হয়। সো এই স্টকটির জন্য এখন 124 থেকে 125 একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স। এটিকে আমরা ট্রেন্ড লাইন রেসিস্ট্যান্স বলে থাকি। এই ট্রেন্ড লাইন রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে যদি সক্ষম হয়, স্টকটি আরও গতিশীল হবে এবং এই স্টকটির গন্তব্য হবে, শর্ট টার্ম গন্তব্য হবে 140-140-তে এসে কিছুটা সেল প্রেশার ফেস করবে। তবে এই স্টকটির ক্ষেত্রে বারংবার আমরা মেনশন করেছি, স্টকটির ক্ষেত্রে সিগনিফিক্যান্ট সেল প্রেশার হবে 150 থেকে 170 এই জোনটিতে। বিশেষ করে 168 থেকে 180 এই জোনটি হবে মোস্ট চ্যালেঞ্জিং এবং এই জোনটিতে কিন্তু ভালো রকমের সেল প্রেশার আসবে। যদিও এই রেসিস্ট্যান্সগুলো আমরা এখন ট্রেডিং পার্সপেক্টিভ থেকে আলোচনা করছি, হয়তো শর্ট টার্ম একটি ছোটোখাটো কারেকশন দিয়ে স্টকটি আবার এই ট্রেন্ড লাইনটি ব্রেকআউট করার অ্যাটেম্প্ট নেবে, কিংবা এই সপ্তাহে যদি এই ট্রেন্ড লাইনটি ব্রেকআউট করতে সক্ষম হয় তাহলে আরও ভালো একটা প্রাইস অ্যাকশনের মাধ্যমে স্টকটি আরও গতিশীল হবে এবং কুইক প্রাইস অ্যাকশনের মাধ্যমে 140 এই টার্গেটটি অ্যাচিভ করবে। তবে স্টকটির ক্ষেত্রে যারা একটু লং টার্ম চিন্তাভাবনা করছেন তাদের জন্য টার্গেট হবে 160 থেকে 180 এই জোনটিতেই মূলত 160 থেকে 180 এই জোনটিতেই মূলত সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে। তবে আমরা ট্রেডিং পার্সপেক্টিভ থেকে আপাতত 140 হচ্ছে আমাদের সেকেন্ড টার্গেট, কিংবা আমরা সেকেন্ড টার্গেট এর আগে সেট করেছিলাম 150। সো 140 এই জোনটি আমাদেরকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। আমরা টার্গেট সেট করছি 140, আমরা যদি নতুন করে এখানে এন্ট্রি নিয়ে থাকি। আর স্টকটি যদি কোনো কারণে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটিকে রেসপেক্ট না করে, সেক্ষেত্রে আমরা স্টপ লস দিতে পারি, কিংবা যারা ট্রেড কন্টিনিউ করছেন আপনারা প্রফিট টেক করে নিতে পারেন। এখন আমরা কিছু সাপোর্ট পয়েন্ট, যদি কোনো কারণে ট্রেন্ড রিভার্স হয়ে যায়, যদি কারেকশনে চলে যায়, সেক্ষেত্রে আমরা কোন পয়েন্টটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করব এন্ট্রি নেওয়ার জন্য। সেক্ষেত্রে 50% রিট্রেসমেন্ট সাইকেলটি হবে
8 এটি হবে একটি গুরুত্বপূর্ণ এন্ট্রি পয়েন্ট। সো যদি ট্রেন্ড রিভার্স হয় সেক্ষেত্রে আমরা এই পয়েন্টে সেল অফ করে আমরা প্রফিট টেক করে নিতে পারি। আর যারা নতুন করে এন্ট্রি নিয়েছেন তাদের জন্য এটি হবে স্টপ লস, বিশেষ করে 120 নিচে নেমে গেলে। সো এখানে 116.9 একটি সাপোর্ট, 110.2 একটি সাপোর্ট এবং বেস্ট এন্ট্রি পয়েন্ট হবে 104 থেকে 99। এই জোনটি হবে বেস্ট এন্ট্রি পয়েন্ট যদি এই ট্রেন্ডটি কন্টিনিউ রিভার্স করে এবং কারেকশনে চলে যায়। এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে মার্কেট আমাদেরকে এক্স্যাক্টলি কতটা অপরচুনিটি দিচ্ছে। যদি এই স্টকটি কারেকশনে যায়ও আমরা একটা মাইনর কারেকশন এক্সপেক্ট করছি, স্টকটি অলরেডি মেজর কারেকশন হয়ে গেছে, যার কারণে আমরা এখন আর মেজর কোনো কারেকশন এক্সপেক্ট করছি না। সো মেইন পয়েন্টগুলো আবারও হাইলাইট করছি। স্টকটি এখন গুরুত্বপূর্ণ একটি রেসিস্ট্যান্স স্টকটির জন্য 125 এবং এই 125-এর উপর যদি ঘুরে দাঁড়ায় এই স্টকটি তার প্রিভিয়াস যে ট্রেন লাইন ছিল সেই ট্রেন লাইনের মধ্যে এন্ট্রি নেবে এবং প্রিভিয়াস ট্রেন লাইনের মধ্যে এন্ট্রি নিলে স্টকটি আরও গতিশীল হবে এবং কুইক প্রাইস অ্যাকশনের মাধ্যমে 140 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আমাদের টার্গেটটি হবে 150, সেকেন্ড টার্গেট ছিল, এই টার্গেটটি হবে 150 এবং যাত্রাপথে 140। এই রেসিস্ট্যান্সটিকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করব এবং চাইলে এই জোনটিতে আমরা সেল দিয়ে রাখতে পারি, ব্রেকআউট দিলে আবার নতুন করে এন্ট্রি নিতে পারি। আর স্টকটি যদি ট্রেন্ড রিভার্স হয়, কারেকশনে চলে যায়, সেক্ষেত্রে আমরা স্টপ লস দিয়ে দিব। 120 নিচে চলে গেলে স্টপ লস দেব এবং নিউ আমরা বাইয়ের জন্য রেডি থাকবো। মার্কেট কতটা অপরচুনিটি দেয়, এই স্টকটি আমাদেরকে কতটা অপরচুনিটি দেয় লোতে বাই করার জন্য সেটা দেখতে হবে। অলরেডি আমরা সাপোর্ট পয়েন্টগুলো মেনশন করে দিয়েছি, 100 থেকে 104 হবে বেস্ট এন্ট্রি। আর বর্তমান যে ভলিউম বিবেচনা করলে এখানে কিন্তু একটা বিশাল ভলিউম আমরা লক্ষ্য করছি, অ্যাভারেজ থেকে অনেক হাই ভলিউম নিয়ে কিন্তু এই ইম্পালসিভ মুভটি হয়েছে। সো এই ট্রেন্ডটি কিন্তু অনেক শক্তিশালী এবং এই জোনটিতে কিন্তু হিউজ ভলিউমে অ্যাকুমুলেট হচ্ছে। এটা কিন্তু একটা লং র্যালি করার সিগন্যাল। যেহেতু এখানে হিউজ ভলিউমে অ্যাকুমুলেট হচ্ছে, এই ট্রেন্ডটি আশা করি কন্টিনিউ করবে। এখানে হয়তো যদি কারেকশন দেয় সেক্ষেত্রে মাইনর একটি কারেকশন দেবে এবং এরপর স্টকটি আবার যাত্রা শুরু করবে এবং আমরা আশা করছি 180 পর্যন্ত স্টকটি মুভ করবে। এখন ডে চার্টে তুলে ধরছি এমারাল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটি লাস্ট টাইম আমরা যে আপডেটটি দিয়েছিলাম স্টকটির প্রাইস ছিল প্রবাবলি 79 এবং এই ট্রেন লাইনটিকে ব্রেকআউট করার একটা অ্যাটেম্প্ট নিচ্ছিল। আমরা জানিয়েছিলাম যে স্টকটি যদি এই চ্যানেলটি ব্রেকআউট দিতে পারে চাইলে আমরা একটি ব্রেকআউট ট্রেড নিতে পারি। সো অলরেডি স্টকটি ভালো একটা প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করছি, হিউজ ভলিউম নিয়ে কিন্তু ব্রেকআউট দিয়েছে। সো ব্রেকআউটটি সাকসেসফুল। এখন স্টকটির জন্য গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 81.4, 81 হচ্ছে স্টকটির জন্য একটি গুড এন্ট্রি পয়েন্ট। এমারাল্ড ওয়েল এই স্টকটিও কিন্তু ভালো রকমের কারেকশন হয়েছে, দীর্ঘদিন ধরে কিন্তু ডিসেন্ডিং চ্যানেল ধরে এটি আগাচ্ছিল, বর্তমানে এই চ্যানেল থেকে বেরিয়েছে। দীর্ঘদিনের যে একটা ডাউনওয়ার্ড যে ট্রেন্ড ছিল সেই ট্রেন্ড থেকে বেরিয়ে আসলো, এখন স্টকটি সামনের দিকে এগিয়ে যাবে বলে আমরা আশা করছি। এখন স্টকটিতে আমরা যদি এন্ট্রি নিই আমরা ফার্স্ট টার্গেট কততে সেট করব। সো নতুন করে এখন যদি এন্ট্রি নিই স্টকটি 90-তে কিছুটা চ্যালেঞ্জ ফেস করবে, যদিও এখানেও আমরা লক্ষ্য করছি 84 লেভেলও প্রাইস পয়েন্ট লেভেলে রেসিস্ট্যান্স রয়েছে। আশা করি এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করবে, ব্রেকআউট করে 90-তে গিয়ে আবার রেসিস্ট্যান্স ফেস করবে এবং এই জোন থেকে কিছুটা কারেকশন হতে পারে 90 থেকে। আর আমরা টার্গেট সেট করব 38% রিকভারি সাইকেল, যেটি প্রাইস পয়েন্ট লেভেল 109। সো স্টকটির ক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হবে 109 এবং যাত্রাপথে 90 হবে একটা বড় বাধা। এই জোনটিতে ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে এবং এই জোন থেকে কিছুটা আবারও রিট্রেস করতে পারে। সো যাত্রাপথে বাধা হচ্ছে 90.2 প্রাইস পয়েন্ট এবং এখানে রয়েছে 23%-এর একটি সাইকেল এবং এই রেসিস্ট্যান্সটি অতিক্রম করতে পারলে স্টকটি পৌঁছে যাবে 109 লেভেলে। তবে এই জোনটিতে 97-ও কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের যে রেজিস্ট্যান্স লাইন সেটি হবে 101.7-এ এবং এখানে 93.2-তেও একটা রেজিস্ট্যান্স রয়েছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের রেজিস্ট্যান্স লাইন। আর স্টকটি কোনো কারণে যদি 80-র নিচে নেমে যায়, স্টকটি যদি নতুন করে আমরা এন্ট্রি নিই সেক্ষেত্রে 80-র নিচে নেমে গেলে আমাদেরকে স্টপ লস সেট করতে হবে।
এখন ডে চার্টে দেখে নিচ্ছি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আজ দিন শেষে 17.8 এসে ক্লোজ হলো এবং স্টকটি রিসেন্টলি যে পয়েন্টটিতে সাপোর্ট নিচ্ছে সেটি হলো 16.7 এবং এই সাপোর্টটি এই পয়েন্টটিকে রেসপেক্ট করছে এবং এই জোনটিতে কিছুটা কনসলিডেশন আমরা লক্ষ্য করছি। সো স্টকটি বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে, তবে স্টকটি ফার্দার ডিক্লাইন করতে পারে। নতুন করে যদি আমরা এন্ট্রি নিই, স্টকটির স্টপ লস হবে 16.6 এর নিচে চলে গেলে স্টকটি স্টপ লস দেওয়ার বিষয়টি চিন্তাভাবনা করতে হবে। আর এই স্টকটি গতিশীল হবে এই চ্যানেলটিকে যদি ব্রেকআউট করতে সক্ষম হয়, আর চ্যানেলটি ব্রেকআউট হবে 17.6-এ, কালকের দিনের জন্য 17.7 কিংবা 6 এই পয়েন্টটিতে ব্রেকআউট হবে এবং যদি ব্রেকআউট দিতে সক্ষম হয় তাহলে এই স্টকটি গতিশীল হবে। তবে স্টকটি আবারও রেজিস্ট্যান্স ফেস করবে 18.2-তে এসে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন এবং এখানে কিছুটা সেল প্রেশার ফেস করবে এবং এরপর 18.9-এ এসে কিছুটা সেল প্রেশার ফেস করবে। সো স্টকটি 19-এর উপর ঘুরে দাঁড়ালে আবারও নতুন করে র্যালি শুরু করবে এবং সেক্ষেত্রে আমরা এই স্টকটির জন্য টার্গেট সেট করব। নিউ টার্গেট হবে 21.4। সো আমরা আপাতত 21 টার্গেট সেট করছি। 21 হবে আমাদের ফার্স্ট টার্গেট। যাত্রাপথে এখানে কিছুটা রেজিস্ট্যান্স ফেস করবে 18.9, এই জোনটিতে কিছুটা সেল প্রেশার ফেস করবে এবং 18.2-তে এসে কিছুটা সেল প্রেশার ফেস করবে। তবে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এই ট্রেন লাইনটি ব্রেকআউট করা। এই চ্যানেলের মধ্য দিয়ে যদি স্টকটি রান করে, স্টকটি ফার্দার আরও ডিক্লাইন করতে পারে এবং নতুন করে এন্ট্রি নিলে আমরা 16.5-এর নিচে চলে গেলে স্টপ লস সেট করব। স্টপ লস পয়েন্টটি হবে 16.5। সো ইন শর্ট, স্টকটির এখন নতুন করে এন্ট্রি নিলে টার্গেট হবে 21, স্টপ লস 16.5, আর স্টকটি 17.7-এর উপর যদি ঘুরে দাঁড়াতে পারে এই চ্যানেলটি ব্রেকআউট দিবে, আর ব্রেকআউট দিলে স্টকটি আরও গতিশীল হবে এবং সেক্ষেত্রে এই টার্গেটটি কুইক অ্যাচিভ হওয়ার সম্ভাবনা বেশি। বন্ধুরা, এই 3টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।